বাংলাদেশের নির্বাচনী ফলাফল এখন তো বের হওয়া শুরু হয়েছে বেসরকারিভাবে, এবং একেবারে সর্বশেষ যে ফলাফল, যেটা আমি যে যমুনা টিভি থেকে নিলাম, মানে দেখা গেল আর কি, তো সেখানে দেখা যাচ্ছে বিএনপি জোট ৭৮টা সিট অলরেডি পেয়ে গেছে আর জামায়াত ২৩টা। তো এই ট্রেন্ড যদি চলে তাহলে মনে হচ্ছে যে বিএনপি প্রায় কত ১৮০-৯০টা, এমনকি ২০০ পেয়ে যেতে পারে, আর বাকিগুলা অন্যান্যরা পাবে। এবং তার মধ্যে আমার মনে হচ্ছে জামায়াত হয়তো ৬০-৭০টা, ৬০-৬৫-৭০ এরকম পেয়ে গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তো এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয়, তাই না? কারণ এখানে আওয়ামী লীগ তো মাঠে নেই, তাই না? আওয়ামী লীগ থাকলে ফলাফলটা তো একেবারে কমপ্লিটলি অন্যরকম হতো। এবং এখানে একটা জিনিস আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম, আমরা জামায়াতের যে মানে ব্যাপক একটা প্রচারণা এবং তাদের মধ্যে যে উদ্যম উৎসাহ, যেগুলো আমরা দেখছিলাম এবং ভাবিছিলাম যে তাদের ভোট মনে হয় অনেক বৃদ্ধি পেয়েছে, এরকম আমাদের মনে হয়েছিল। বাট ইভেনচুয়ালি এসে দেখা যাচ্ছে যতটা ভাবা হচ্ছিল আসলে অতটা তাদের ভোটের যে হার, এটা বেড়েছে বলে মনে হচ্ছে না। যদি এখানে আওয়ামী লীগ যদি ইয়ে করতো, এই প্রতিদ্বন্দ্বিতা করতো, তাহলে ২৩-এর জায়গায় ৩-৪টের বেশি এই জামাত সিট পাইতো মনে হয় না। ৩-৪টে নিলে ৫টাই হয়তো, বা তার বেশি কিন্তু পাইতো বলে মনে হয় না। তো যাই হোক, মনে হচ্ছে যে বাংলাদেশের লোকজন সর্বশেষে আর যাই হোক ওই বিএনপিকে আঁকড়ে ধরেছে, যে স্বাধীন বাংলাদেশের বা মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে চেতনা, খড়কুটো ধরে বেঁচে থাকার মতো অনেকটা বিএনপিকে আশ্রয় করে তারা বাংলাদেশের স্বাধীনতার যে চেতনাটাকে সমুন্নত রাখতে চাচ্ছে। যদিও বিএনপি কতটা স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখে বা ধারণ করে এ বিষয়ে আমার কিন্তু একটু সন্দেহ আছে। কারণ গত প্রায় ১৭-১৮ মাস, তাই না, এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন, যত ভাস্কর্য, যত স্মারক চিহ্ন যা কিছু ছিল, এগুলো তো ভেঙে চুরে একেবারে খান করে দেওয়া হয়েছে। বিএনপি কিন্তু সেখানে ন্যূনতম করে প্রতিবাদ করে নাই, বাধা দেওয়া তো অনেক দূরের ব্যাপার। কিন্তু তারপরও যেহেতু এখন ওই আওয়ামী লীগ মাঠে নাই, সর্বশেষে আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে আওয়ামী লীগের লোকজন অনেকেই ভোট দিতে যায় নাই, এটা রাইট, কিন্তু যারাই গেছে তারা মোটামুটি ৮০-৮৫% তারা বিএনপিকেই ভোট দিয়েছে। এবং একই সঙ্গে আমার যেটা মনে হয় এখন, সেটা হলো যে বাংলাদেশে যত সংখ্যালঘু আছে না বিভিন্ন জায়গায়, এরা একেবারে ১০০ জনের মধ্যে ৯৫ জনই হয়তো বিএনপিকে ভোট দিয়েছে। এবং যে কারণে বিএনপি কিন্তু এই যে তরতর করে এগিয়ে যাচ্ছে, অথচ এইরকম হওয়ার কিন্তু কথা ছিল না। কারণ গত ১৬-১৭ মাস ধরে বিএনপি বাংলাদেশে কী কর্মকাণ্ড করেছে সেটা তো সবাই জানে। এই প্রেক্ষিতে কিন্তু বিএনপির এত ভোট পাওয়ার কথা ছিল না, কিন্তু ওই যে ফাইনালি বাংলাদেশের মানুষ মনে করেছে যে স্বাধীনতার প্রশ্ন, মুক্তিযুদ্ধের প্রশ্ন, স্বাধীনতার চেতনার প্রশ্ন, এবং এখানে এই স্বাধীনতার চেতনার বিষয়টা এখানে জয়যুক্ত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে, বা হতে যাচ্ছে, এখনও হয় নাই বাট হতে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতাটাকে আসলে বিসর্জন দিতে চাচ্ছে না। এবং ঠিক সেই কারণে খড়কুটো ধরে বেঁচে থাকার মতো, এখন যেহেতু আওয়ামী লীগ নাই তাহলে আর কী করবে, বিএনপিকেই আশ্রয় করেছে। এবং যার ফলাফল কিন্তু বিএনপি এখন পাচ্ছে। এবং আমার ধারণা একেবারে লাস্ট মোমেন্টে এসে, অর্থাৎ আজকে ১২ তারিখ, মনে করেন যে গত ৩-৪ দিন ধরে বিএনপির লোকজন, যারা প্রার্থী এবং নেতা, তারা ব্যাপকভাবেই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে হয়তো বলেছে যে আপনাদের বিরুদ্ধে যে কেস কারবার যেগুলো আছে, আমরা ক্ষমতায় গেলে এগুলো তুলে ফেলবো। জামাত ইসলাম আসলে কিন্তু এর একটা কেসও তুলবে না। তখন তারা বলবে আমরা তো কেস করি নাই, কেস করছে বিএনপি, অর্থাৎ আমরা কেন তুলতে যাব, এরকম বুস্টুস দিয়েছে। ঘটনা তো আসলেও তাই, তাই না? আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যত কেস কারবার এই বাংলাদেশে হয়েছে সবই তো মানে ১০০টার মধ্যে ৯৫টাই তো বিএনপি নেতাকর্মীরা দিয়েছে, এটা তো সত্য। তো
জামাত ইসলাম জিতে ক্ষমতায় গেলে তারা তখন বলতো আমরা তো কেস করি নাই, আমরা তাহলে এটার কী করব, এরকম একটা অজুহাত দিত। বাট বিএনপিকে তো বলতে হয় বা বলতে হচ্ছে বা হয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে তোমাদের এই কেস কারবার সব তুলে নেবে। এবং তখন আওয়ামী লীগের লোকজন মনে হয় যে খড়কুটো ধরে বেঁচে থাকার আশায় বিএনপিকে ভোট দিয়েছে। তা যদি না হয় তাহলে এই রেজাল্ট কিন্তু হওয়ার কথা না। বাট এটা কিন্তু আবারও দেখিয়ে দিল যে জামায়াতের ভোট আগে আমরা দেখতাম যে 10-11%, তাই না, এটা বেড়ে সম্ভবত 15-16% হয়েছে, 20 কিন্তু হয় নাই ফলাফলে, যেটা বোঝা যাচ্ছে। কারণ আওয়ামী লীগ মাঠে থাকলে এই ভোট তো তারা পেত আমার কাছে মনে হয় না, এই ভোট তারা পেত আমার কাছে মনে হয় না। কারণ এই জামাত ইসলামের লোকজনও কিন্তু ওই যে বললাম না যে আওয়ামী লীগের যারা ভোটার তাদের ওই 100 জনের মধ্যে 80-85 জন বিএনপিকে দিয়েছে, কিন্তু বাকিগুলো কিন্তু জামায়াতকেই দিয়েছে। কেন? কারণ বিএনপি যারা তারা নিষ্পেষিত ছিল না, এখনও তাদের অনেকের ঘাড়ে মামলা, তো পালিয়ে টালিয়ে বেড়াতে হচ্ছে। তো যারা নাকি সরাসরি বিএনপি দ্বারা নিগৃহীত হয়েছে একেবারে ডাইরেক্টলি, তারা তো অবশ্যই কোনোভাবে বিএনপিকে ভোট দিবে না, তাই না? কিন্তু এছাড়া সাধারণ যে সমর্থক যারা নাকি আওয়ামী লীগের, যারা নাকি নির্যাতিত হয় না, একেবারে নর্মাল, সম্ভবত তারা বিএনপিকেই ভোট দিয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এই দৃষ্টান্তে এই আওয়ামী লীগ যে মনে করেন 15-20% যে ভোট 100টার মধ্যে যারা দিয়েছে তার 15-20% যে জামাতকে দিয়েছে না, এই জন্যই জামাতের সিট কিন্তু যথেষ্ট যে বেড়ে গেছে, তাই না? এই যে এখন দেখা যাচ্ছে 23, তাহলে আওয়ামী লীগ মাঠে থাকলে নিশ্চয়ই 23 এর জায়গায় কত 4-5 হতো, তাই না? তাহলে সেই দিক দিয়ে হিসাব করলে জামাতের ভোট বাংলাদেশে খুব বেড়েছে বলে কি মনে হচ্ছে? তবে জামাত এতদিন ধরে ওই যে সৎ মানুষের শাসন কায়েম করবে, আল্লাহর শাসন কায়েম করবে বলে দীর্ঘদিন ধরে যে প্রচারণা চালিয়েছিল না, সর্বশেষে এসে একেবারে গত 2 দিন ধরে তারা যেভাবে বিভিন্ন জায়গায় টাকা শুদ্ধ ধরা পড়ছিল ভোট কেনার জন্যে, এই জিনিসটা যখন এই মিডিয়ার কল্যাণে একেবারে ব্যাপকভাবে প্রসারিত হয়ে গেছে, সম্ভবত তখনই অনেক মানুষ তারা মনে হয় যে জামাতের ব্যাপারে মানে সিদ্ধান্ত চেঞ্জ করছে। আগে তারা হয়তো কোনো রকম কুণ্ঠা ছাড়াই ভাবতো হ্যাঁ হতে পারে জামাত তো সৎ লোক, জামাতের লোকজন তো সৎ, তারা হয়তো ন্যায় ভিত্তিক শাসন কায়েম করবে, এরকম মনে করতো। কিন্তু গত 2-3 দিন, অর্থাৎ আজকের আগে 2-3 দিন ধরে যেভাবে বিভিন্ন জায়গায় তারা লক্ষ লক্ষ টাকা সহ ধরা পড়ছে, এবং তাও আবার টাকা বিতরণ করতে গিয়েও ধরা পড়ছে, তো তখন সাধারণ অনেক মানুষজন মনে করছে কী ব্যাপার, এরা না সৎ শাসন কায়েম করবে, তো সৎ শাসন কায়েম যদি করবেই তাহলে আবার টাকা নিয়ে কেন মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে মানে টাকা দিয়ে কেন ভোট কিনতে চাচ্ছে, আবার এরাই জান্নাতের টিকিট বিক্রি করে। মানে এই বিষয়গুলো মনে হয় যে একেবারে লাস্টের দিকে এসে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ সবাই তো আর আসলে একেবারে ধর্মোন্মাদ না, তো তারা মনে হয় যে এই জামাতের এই কর্মকাণ্ডের কারণে তারা বিরক্ত হয়ে জামাতের প্রতি তারা মনে হয় যে বিরূপ হয়ে তারা ভোটটা এই বিএনপিকে দিয়েছে। তবে হ্যাঁ, বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করলো যে হ্যাঁ তারা স্বাধীনতাকে পছন্দ করে, মুক্তিযুদ্ধকে পছন্দ করে এবং স্বাধীনতার চেতনাকে তারা ধারণ করে, লালন করে, করতে চায়। এখন বিএনপি জয়যুক্ত হলে তারা বাংলাদেশের এই স্বাধীনতার চেতনাটাকে কতটা সমুন্নত রাখবে সেটা ভবিষ্যৎ বলে দিবে, আমরা অপেক্ষাতে থাকতে পারি। ধন্যবাদ।